গুড মর্নিং সবাইকে। আজকে সজনে পাতা দিয়ে পরোটা বানাবো। সজনে পাতাটাকে দেখো কীভাবে ছাড়িয়ে নিচ্ছি। ধুয়ে রেখেছিলাম, কিছু সময় রেখে দিলে এইভাবে আলগোস্ত বেরিয়ে আসে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি আটা, দিয়ে দেব নুন, সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দেব জৈন, কাঁচা লঙ্কা, সজনে পাতা, সামান্য ধনে পাতা দিয়ে আটার মধ্যে এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। এভাবে ভালো করে মাখা হয়ে গেলে তার মধ্যে কিছু রিফাইন তেল দিয়েও আবার একটু মেখে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। এভাবে গোল গোল করে বানিয়ে নেবে। এখন পরোটার সাথে খাওয়ার জন্য বানাচ্ছি। কড়া বসিয়ে নিয়েছে গ্যাসের মধ্যে, তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, টমেটো, নুন, হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা করে নিতে হবে। এইভাবে একটু ভালো ভাজা করে নেবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ডিম। দুটো ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। একটু সেদ্ধ হয়ে গেলে ডিমটাকে একটু এইভাবে ভাজা করে নিতে হবে। দেখো কীভাবে করে নিচ্ছে, এইভাবে একটু ভাজা করে নেবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ধনে পাতা। এভাবে ধনে পাতা দিয়েও একটু ভালো করে লাগিয়ে নেবে। এখন পরোটার জন্য এইভাবে বেলে নিচ্ছি, আটাটাকে বেলে নিচ্ছি। এভাবে বেলে ঘি, রিফাইন তেল দিয়ে, তোমাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে বানাতে পারো। আমি রিফাইন তেল দিয়ে বানাচ্ছি। এভাবে রিফাইন তেল দিলে ট্রায়াঙ্গেল শেপে একটু বানিয়ে নেব। মুড়িঙা পাতা দিয়ে, সজনে পাতা দিয়ে কিন্তু পরোটা বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগে। সজনে পাতা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, সেই জন্য পরোটা এভাবে বানিয়েও খেতে পারো। এভাবে উল্টিয়ে রুটিটাকে ভেজে নেবে। দেখো কীভাবে ভেজে নিচ্ছে। এভাবে একটু ভালো করে, আমি রিফাইন তেল দিয়ে বানিয়েছি, রিফাইন তেল দিয়ে এভাবে একটু ভালো করে ভেজে নেবে। পরোটা রেডি হয়ে গেছে। এখন ডিমের ভুর্জি দিয়ে পরোটা খেয়ে দেখবে, এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। পরোটাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এভাবে সজনে পাতা দিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখবে। কিছু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও।